ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। কে হচ্ছেন ঢাকার মেয়র প্রার্থী? সাদিক কায়েম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাকি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ? দলীয় মনোনয়ন, জোটের সমঝোতা আর একক প্রার্থীর সম্ভাবনা ঘিরে এখন আলোচনার কেন্দ্রে ঢাকার দুই সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি কাউন্সিল হলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্র বলছে, প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও জামায়াতে ইসলামের পক্ষ থেকে খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। তবে এই ঘোষণার পরপরই প্রশ্ন উঠেছে, ঢাকা দক্ষিণে জামায়াত এককভাবে মাঠে নামবে নাকি বৃহত্তর রাজনৈতিক সমঝোতার পথে যাবে? কারণ হিসেবে বলা হচ্ছে, একই সিটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও আগে প্রার্থী ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে, আর ঢাকা উত্তরে প্রার্থী করা হয়েছে আরিফুল ইসলাম আদিবকে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব নাম প্রকাশ করা হয়। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, দলের পক্ষ থেকে ঢাকা উত্তরে মেয়র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই প্রেক্ষাপটে তৈরি হয়েছে মূল রাজনৈতিক সমীকরণ। একদিকে জামায়াতের সাদিক কায়েম, অন্যদিকে এনসিপির আসিফ মাহমুদ, আর উত্তর সিটির আলোচনায় এবি পার্টির ফুয়াদ। ফলে 11 দলের সম্ভাব্য সমঝোতা বা জোটের গ্রিন সিগন্যাল শেষ পর্যন্ত কার দিকে যায় সেটি এখন বড় প্রশ্ন। সাদিক কায়েমকে ঘিরে জামায়াতের হিসাব মূলত তরুণ নেতৃত্ব ও ছাত্র রাজনীতির জনপ্রিয়তাকে কেন্দ্র করে। তিনি বর্তমানে ডাকসুর ভিপি। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় ভোটার তালিকায় স্থানান্তর করা হয়েছে বলেও জানা গেছে। বড় প্রচারণা শুরু না হলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সামনে রেখে এনসিপির তরুণ নেতৃত্ব, গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয় তুলে ধরতে চাইছে। দলটির অবস্থান, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শেষ করতে হবে এবং কোনো দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়েও তার ভূমিকা রাজনৈতিক আলোচনায় আলাদা গুরুত্ব পেয়েছে। আর ব্যারিস্টার ফুয়াদ ঢাকা উত্তরে নিজেকে নগর সমস্যা ভিত্তিক প্রার্থী হিসেবে তুলে ধরতে চাইছেন। জলাবদ্ধতা, মশা, নগর ব্যবস্থাপনা ও আইনি সংস্কারের মতো ইস্যু সামনে রেখে পরিকল্পিত প্রচারণায় নামার ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে উত্তরে ফুয়াদ এবং দক্ষিণে সাদিক আসিফ, এই সমীকরণই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঢাকার মেয়র নির্বাচন শুধু স্থানীয় সরকার নির্বাচন নয়, এটি জাতীয় রাজনীতিরও বড় বার্তা বহন করবে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক সমীকরণ, ইসলামী দলের অবস্থান, নাগরিক প্ল্যাটফর্ম এবং এবি পার্টির মতো দলগুলোর ভূমিকা এই নির্বাচনের মাধ্যমে আরও স্পষ্ট হতে পারে। শেষ পর্যন্ত 11 দলের মধ্যে একক প্রার্থী নিয়ে সমঝোতা হলে ঢাকা দক্ষিণে সাদিক কায়েম ও আসিফ মাহমুদ, আর ঢাকা উত্তরে ব্যারিস্টার ফুয়াদ ও এনসিপির আরিফুল ইসলাম আদিবের মধ্যে সমন্বয়ের প্রশ্ন সামনে আসতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, এই সমঝোতার উপরেই নির্ভর করবে ঢাকার দুই সিটিতে জোটের কৌশল কতটা কার্যকর হবে। সব মিলিয়ে ঢাকার মেয়র নির্বাচন ঘিরে এখন সবচেয়ে আলোচিত তিনটি নাম সাদিক, আসিফ এবং ফুয়াদ। তবে শেষ পর্যন্ত 11 দলের ফাইনাল সিদ্ধান্তই নির্ধারণ করবে ঢাকা শহরের ভবিষ্যৎ রাজনীতিতে এই জোট কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।